12ই রবিউল আউয়াল আসলে একটা প্রশ্ন মাথায় খুব বেশি ঘোরে, সেটা হচ্ছে গোটা বাংলাদেশ এটা নিয়ে আমাকে প্রশ্ন করে যে হুজুর 12ই রবিউল আউয়াল এই যে জশ্নে জুলুস, এই যে ঈদে মিলাদুন নবী, এটা পালন করা জায়েজ আছে কিনা? প্রশ্ন আছে না নাই? দলিল ভিত্তিক কিছু কথা বলবো উইথ অথেন্টিকেশন। মনোযোগ দিয়ে শোনা যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, আপনি যদি মনোযোগ দিয়ে না শোনেন এই 10 মিনিট কিচ্ছু বুঝতে পারবেন না। এজন্য পৃথিবীর সব চিন্তা দূর করে দেন, আলোচনায় মনোযোগ রাখা যাবে ইনশাআল্লাহ। ঈদে মিলাদুন নবী, ঈদ মানে হচ্ছে খুশি। ঈদ মানে কি? জোরে কোন না, ঈদ মানে কি? খুশি। 12ই রবিউল আউয়াল আসলে অনেকেই ঈদে মিলাদুন নবী পালন করে। একটা কথা আগে ক্লিয়ার করে দেই, যা ঈদে মিলাদুন নবী পালন করেন তাদেরকেও আমরা মন থেকে ভালোবাসি। আমাদের হৃদয়ে কারোর জন্য কোনো হিংসা বিদ্বেষ হৃদয়ে আমাদের নাই, আছে? নাই। এখন অনেকে হয়তো মনে করবেন যে হুজুর আপনি সবার বিরুদ্ধে বলছেন। না, আপনার একটা মতামত থাকতে পারে, আমারও একটা মতামত থাকতে পারে, কি পারে না? আপনি আপনারটা বলবেন, আমি আমারটা বলবো। তার মানে এটা নয় যে আপনাকে আমি ভ্রান্ত বললাম, ব্যাপারটা কিন্তু এমন নয়। ঈদে মিলাদুন নবী যারা পালন করেন মোবাইল ফোনটা সবাই সাইলেন্ট রাখেন, মোবাইল ফোন সবাই সাইলেন্ট থাকবে। ঈদের আমাদের যে মূল ঈদ, এই মূল ঈদ কয়টা? একটা ঈদুল ফিতর, আর একটা কি? ঈদ কয়টা আছে এটা সামনে আর একটু ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ। তবে আগে এই বিষয়টা বলছেন যে আমাদের মূল ঈদ হচ্ছে কয়টা? দুইটা। 12ই রবিউল আউয়াল যারা ঈদে মিলাদুন নবী হিসেবে পালন করেন তাদের কাছে একটা দলিল আছে, কোরআনের আয়াতের দলিল। দলিলটা কি? দলিলের আয়াতটা হচ্ছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ভালো করে বুঝবেন মনোযোগ দিয়ে। আল্লাহ বললেন নবী আপনি বলে দেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি, মুমিনরা যেন আল্লাহর ফজল এবং রহমতের কারণে ফালইফরাহু, খুশি হয়। কি হয়? খুশি হয়। এখন ওনারা বলেন এখানে দুইটা শব্দ আছে, মনে বুঝতে হবে কয়টা শব্দ। একটা হচ্ছে ফজল আর একটা হচ্ছে রহমত। ফজল দ্বারা উদ্দেশ্য একরকম, রহমত দ্বারা উদ্দেশ্য আর এক রকম। দেখেন ওনারা দলিল দেয় এরকম যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নাল ফাদলা আল ইলম ওয়া রাহমাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যে বলেছেন ফজল, এই ফজল দ্বারা উদ্দেশ্য ইলম বা জ্ঞান। ফজল দ্বারা উদ্দেশ্য কি? জ্ঞান। আর রহমত দ্বারা উদ্দেশ্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা আল্লাহ বলার পরে কি বলেছে? ফালইফরাহু। এখানে এসেই সব কথা আসবে। আল্লাহ বলেছেন ফজল এবং রহমত দ্বারা তোমরা কি করো? খুশি হয়ে যাও। কি হয়ে যাও? তো ওনারা বলেন যে যেহেতু রহমত দ্বারা উদ্দেশ্য নবী, তো নবী আসলে তো খুশি পালন করতেই হবে। এটা হচ্ছে ওনাদের লজিক বা এটা হচ্ছে ওনাদের দলিল। কথাটাকে বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? আল্লাহ বলছেন তোমরা খুশি হয়ে যাও, তোমরা খুশি মানাও। তো রহমত দ্বারা উদ্দেশ্য নবী, কথাটাকে বুঝতে পারছেন আপনারা সবাই? আচ্ছা, কিন্তু আমরা বলি রহমত দ্বারা উদ্দেশ্য আসলে নবী না, রহমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন। রহমত দ্বারা উদ্দেশ্য কি? এটা বিভিন্ন গ্রন্থে আসছে। আমি কিন্তু আগেই বলেছি যারা পালন করে তারা আমাদের বন্ধু, তারা আমাদের কি? আমি জাস্ট একটা মতামত আমাদেরটা বলবো, আপনাদেরটাও বলবো, কিন্তু কারো প্রতি কোনো অশ্রদ্ধা বোধ আমাদের ভেতরে। আমরা বলি যে এখানে কোরআন উদ্দেশ্য, সো এখানে ঈদে মিলাদুন নবী পালন করার কোনো দলিল এখানে আসলে পাওয়া যায় না। ওনারা বলেন যে আরো দলিল আছে ওনাদের কাছে, যেমন ওনারা বলেন যে শরীয়তের উসুল আছে। শরীয়তের কি আছে বলেন? উসুল। শরীয়তের উসুলের মধ্যে আমরা পড়েছি উসুলুশ শাসি কিতাব আছে, আরো বিভিন্ন কিতাব আছে। কিতাবের মধ্যে পাওয়া যায় দালালত, এটা হচ্ছে 4 প্রকার। বলেন কয় প্রকার? 4 প্রকার। অনেকে বুঝবেন না, এটা কোনো সমস্যা নাই, এটা আলেমদের জন্য খুব বেশি এটা জরুরি জানা। একটা হচ্ছে দালালাতুন নাস, ইশারাতুন নাস, ইবারাতুন নাস, ইক্তিদাউন নাস। এই জায়গা না হলে উপরে যাবেন, এখানে ঝামেলা না করে একটু সামনে আগে আসেন। আপনারা একটু সবাই সামনে আগে আসেন, তোর জন্য জায়গা পাই, একটু সামনে আগে আসেন। উপরে জায়গা আছে, 2 তলা জায়গা আছে। হ্যাঁ, তো যারা আগে আগে আসছে দেখি কেউ ডিস্টার্ব না করলেই মনে হয় ভালো হয়। একটু আগে আসেন, আপনারা একটু আগে আসেন। আচ্ছা, এদিকে সবাই মনোযোগী হন, সবাই এদিকে। কোন একটা কথা যদি স্পষ্ট আয়াত থেকে না বোঝা যায়, এদিকে কোনো দিকে মনোযোগ দিবেন না, এইদিকে সবাই বোঝেন।
কোনো একটা বিধান বা কোনো একটা বিষয় যদি স্পষ্ট আয়াতের শব্দ বাই শব্দ তর্জমায় বোঝা না যায়, সেক্ষেত্রে কোন দিকে ইঙ্গিত হয়েছে আয়াতটা সেখান থেকে বিধানটা নিতে হবে। কথা বুঝতে পেরেছেন সবাই? মানে স্পষ্ট আয়াত থেকে এই কথা বোঝা যায় না, তবে ইশারাগত বা ইঙ্গিতগত যে ব্যাপারটা, প্রত্যেকটা বাক্যে কিন্তু একটা ইঙ্গিত ভাব আছে, আছে না নাই? আছে। তো শরীয়তের উসুল হচ্ছে এই যে যদি স্পষ্ট ভাষায় না বোঝা যায়, সেক্ষেত্রে ইশারাতুন নাস অর্থাৎ বাক্যের ইঙ্গিত যেই দিকে, সেখান থেকে জিনিসটা অর্জন করতে হবে। এখন তারা বলেন যে ওয়ার রহমা, এটার দ্বারা যদি কোরআন উদ্দেশ্য হয় আর কোরআন যদি রহমত হয়, তাহলে কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? বলেন না কার উপরে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। ওনারা বলেন যদি কোরআন যদি রহমত হয়, তাহলে নবী তো তার চাইতে বেশি বড় রহমত। কথা ঠিক কিনা? তাই ওনারা বলেন যে ঈদে মিলাদুন্নবী পালন করতেই হবে, খুশি আপনাকে পালন করতেই হবে। এটা আমাদের মতামত। এখন আমরা বলি, দেখেন মনোযোগ দিয়ে শুনবেন, এখন আমরা বলি কি, আমরা হচ্ছি উই আর দ্য ফলোয়ার অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আইডল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ। উনি যা করেছেন আমরা তাই করব, আর উনি যা করেন নাই আমরা তা করব। আমরা যদি হাদিসে অবজারভেশন করতে যাই আমাদের বা রিসার্চ করি, তাহলে আমরা দেখতে পাই হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী তার জন্মদিন উপলক্ষে কোনো ঈদ পালন কি করেছেন? বিশ্বনবী সোমবারের দিন রোজা রেখেছেন। কি রেখেছেন? সাহাবায়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দিন রোজা কেন? সোমবারের দিন আপনি রোজাই রেখেছেন প্রত্যেক সোমবারে, ব্যাপার কি? বিশ্বনবী বললেন, আল্লাহ আমাকে এই দিনে পাঠিয়েছেন, তাই আমি আল্লাহর শুকরিয়া হিসেবে প্রত্যেক সোমবারে আল্লাহর খুশির জন্য সিয়াম আদায় করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন যদি আপনি বলেন যে আই এম দ্য ফলোয়ার অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ, সো ইউ হ্যাভ টু ফাস্ট। যদি আপনি বলেন যে আমি বিশ্বনবীর আসলেই ফলোয়ার, সেই হিসেবে আদর্শ হিসেবে সোমবারের দিন কোনো ঈদ আসে না, আসে রোজা। আসে কি? রোজা। কথা বুঝতে পেরেছেন সবাই? এখন আরেকটা লজিকে আসে, কাম টু দ্য লজিক। লজিকটা কি বলেন? ঈদ মানে হচ্ছে খুশি। ঈদ মানে কি? খুশির দিন কি মানুষ না খেয়ে বসে থাকে নাকি সেলিব্রেশন করে? সেলিব্রেশন করে। আচ্ছা কোন, এখন একদিকে ঈদ আর একদিকে না খেয়ে থাকা, একটা আর একটার অপোজিট হয় কি হয় না? আপনার সওয়াল পাস হয়েছে পরীক্ষায়, 10 বছরের একটা ছেলে, এখন আপনি ঘোষণা করবেন যে আমার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আজকে আমার খুশির দিন, তোমরা যারা আত্মীয় স্বজন সবাই আছো, সকালেও খাবো না, দুপুরেও খাবো না, রাতেও খাবো না। এটা কেউ মানবে? সেলিব্রেশন করার জিনিস এইটা। তো সেলিব্রেশন তো বিশ্বনবী না খেয়ে করতে পারে না। না খেয়ে কি সেলিব্রেশন করা যায় নাকি? কথা মনে বোঝেন না আপনারা? সেলিব্রেশন করতে হলে খাইতে হবে, পেট ভরে পোলাও, খুরমা, বিরিয়ানি যা আছে সব খেতে হলে না সেলিব্রেশন হয়। তো একদিকে ঈদ আপনারা বলছেন, আর একদিকে বিশ্বনবী রেখেছেন রোজা। ঈদ আর রোজা অপোজিট। কথা বোঝা যায়? অপোজিট। এজন্য সেলিব্রেশনের জায়গাতে রোজা রাখলে সেলিব্রেশন করা যায় না। যখন রমজান মাস আসে আমাদের লাইফ কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যায়। আগে যেই কাজ করতে পারতাম রমজান মাসে কি সেই কাজ করা যায়? কারণ রোজা রাখতে হলে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে। তাহলে ঈদ মানে হচ্ছে খুশি। খুশির দিন আপনি সেলিব্রেশন করবেন, তো বিশ্বনবী রোজা রাখলেন কেন? তাহলে বোঝা গেল যে 12ই রবিউল আউয়াল আসলে রমজান মাসের যে রোজা, এই রোজা বিশ্বনবী রাখেন নাই, তবে বিশ্বনবী রেখেছেন যেটা হচ্ছে নফল হিসেবে। রমজান মাসে তো বিশ্বনবী রোজা রেখেছেনই, ওটা রমজানের রোজা হিসেবে। আর রবিউল আউয়াল মাস বলেন বা সোমবারের দিন বলেন, বিশ্বনবী যে রোজা রেখেছেন এটা হচ্ছে নফল রোজা। কি রোজা? আর এটা রেখেছেন কেন? আল্লাহর শুকরিয়া হিসেবে। কি হিসেবে? আচ্ছা, এবার আসেন একটা বিষয়, সেটা হচ্ছে সবাই বোঝা গেছে কথাটা? আমার কথা বোঝা গেছে আলহামদুলিল্লাহ। দেখেন এবার, ইহুদিদের ঈদ হচ্ছে শনিবারের দিন। ইহুদের ঈদ কি বারে? ইহুদের একটা ছোট্ট ঈদ আছে। কি ঈদ আছে? ছোট্ট ঈদ। এবং এই দিনটা হচ্ছে শনিবার। কি বার? কথা কন, কি বার? আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের ঈদ। কাদের ঈদ? কিন্তু ঈদটা ছোট ঈদ। এখন আমাকে বলেন, ইহুদির পরে আসছে খ্রিস্টান, খ্রিস্টের পরে কারা? আমরা মুসলিম। সেই হিসেবে আমাদের ঈদ ছোট ঈদ কি বারে হওয়ার কথা ছিল? সোমবার। বলে না কি বার? হিসাবে যে কন্টিনিউয়াস প্রসেস, এটা সোমবারে আসে কি আসে না? কিন্তু আল্লাহ বললেন তোমাদের ছোট ঈদ এটা সোমবার নয়, তোমাদের ছোট ঈদ হচ্ছে আজকের জুমার দিন। বলেন সুবহানাল্লাহ।
এটা হচ্ছে তোমাদের ছোট ঈদ। তাহলে আল্লাহ চাইলে কন্টিনিউয়াস প্রসেস শনিবার ইহুদি, রবিবার খ্রিস্টান, সোমবার মুসলমান চাইলে করতে পারতেন কি পারতেন না? আল্লাহ বললেন না, খ্রিস্টানদের সে কোনো সাদৃশ্য তোমাদের রাখা যাবে না, তোমাদের ঈদ এখান থেকে আমি উঠিয়ে নিয়ে গেলাম শুক্রবার। সুবহানাল্লাহ। এই জন্য কথা বুঝবেন, আমি কাউকে আঘাত করে বলছি না, প্লিজ এটা ডোন্ট গেট মি রং, প্লিজ ভুল বুঝবেন না। আমার উদ্দেশ্য হচ্ছে এইটা যে আল্লাহ চাইলে সোমবারে ছোট ঈদ দিতে পারতেন, আল্লাহ দিলেন কি বারে? শুক্রবারে। আবার এখানেই শেষ নয় লজিকটা। আল্লাহ কি বললেন ভালো করে বুঝবেন, মনোযোগ দিয়ে, লিসেন মি উইথ ফুল কনসেন্ট্রেশন, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বললেন লা তাখতাসু লাইলাতাল জুমআ বিল ইবাদা ওয়ালা তাখতাসু ইয়াউমাল জুমআতি বিসসাওম। আল্লাহ বললেন জুমার যে দিনটা আছে এই জুমার দিনের রাত থেকে তোমরা ইবাদতের সঙ্গে খাস করে নিও না। কারণ সেলিব্রেশন যেদিন করবেন আপনি সারা রাত যদি ইবাদত করেন তাহলে কি সেলিব্রেশন পালন করা যায়? কথা কোন যায়? যায় না। আবার যদি আপনি সেলিব্রেশন পালন করতে যান আর শুক্রবারের দিন ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত রোজা রাখেন তাহলে সেলিব্রেশন কখনো করা, কথা কোন করা? তাহলে বোঝা গেল ঈদ যেখানে থাকবে সেখানে রোজা থাকার কোনো আশঙ্কা, রোজা যেখানে থাকবে ঈদ সেখানে থাকার কোনো আশঙ্কা। বাকি এর অর্থ এটা নয় যে রোজা মানে খালি দুঃখ আর কষ্ট, তা কিন্তু না। রোজা মানে দুঃখও না, রোজা মানে ঈদও না। রোজার উদ্দেশ্য এই ক্ষুধার্ত থেকে সন্তুষ্ট অর্জন করতে হবে একজনের, তিনি কে? এটাই হচ্ছে ম্যাটার। তাহলে আমাদের কথার দ্বারা আমরা এটা বোঝালাম যে 12ই রবিউল আউয়াল আসলে আপনি যদি বলেন এটাই বিশ্বনবীর ওয়েলাদাত, আর যদি আপনি ঈদ পালন করেন, আমি বলবো ঈদ পালন না করে আপনি রোজা রাখেন। কি রাখবেন? কারণ বিশ্বনবী রাখতেন কি বলেন তো দেখি? রোজা। এখন একটা প্রশ্নে আসেন, লাস্ট পয়েন্ট, সবাই এদিকে তাকান। অনেকে আমাকে প্রশ্ন করে, ইভেন সবাইকে প্রশ্ন করে, খুব কঠিন একটা প্রশ্ন, লজিক্যালি খুব একটা প্রশ্ন, বড় কঠিন প্রশ্ন। হুজুর আপনারা তো খালি ফতোয়াবাজি করেন, কি করেন? কাজ কাম না, খালি ফতোয়াবাজি আপনারা করেন। কেন ফতোয়াবাজি? আপনারা স্বাধীনতার দিবস পালন করতে আপনাদের কোনো সমস্যা নাই, আর বিশ্বনবীর জন্মের ওয়ালাদাত দিবস পালন করতে আপনাদের সমস্যা। প্রশ্ন আছে না নাই? শুনলে কিন্তু মাথা ঘুরে যাবে, তাই তো স্বাধীনতার দিবস পালন করি আর বিশ্বনবীর জন্মদিবস পালন করা যাবে না, এটা কেমন করে সম্ভব? প্রশ্ন হতে পারে কি পারে না? দেখেন, বোঝেন, উত্তরটা বোঝেন, আজীবন মনে রাখবেন। একটা হচ্ছে ধর্মের পক্ষ থেকে কাজ, আর একটা হচ্ছে দেশের পক্ষ থেকে কাজ। দুটার মাঝে পার্থক্য আছে না নাই? মান আহদাথা ফি আমরিনা ফাহুয়া রাদ। আল্লাহর হাবিব বলেছেন আমার ইসলামের ভিতরে, ধর্মের ভিতরে যেই কাজ আমি যেটা করি নাই, সেটা যে বাড়াবে এটাই হচ্ছে বেদাত। এটা কি? জোরে করেন, এটা কি? বেদাত। আচ্ছা, এখন আমরা জানতে পারলাম যে বিশ্বনবী 12ই রবিউল আউয়াল আসলে বা সোমবার আসলে ঈদ মানিয়েছেন নাকি রোজা রেখেছেন? রোজা রেখেছেন। এখন কথা হচ্ছে এইটা, ঈদ পালন করা বা ঈদে মিলাদুন্নবী পালন করা ইজ টোটালি কানেক্টেড উইথ শরিয়া। এটা হচ্ছে ইসলামের বিধিবিধানের সঙ্গে সম্পৃক্ত। কিসের সঙ্গে সম্পৃক্ত? আর আল্লাহর হাবিব বলেছেন যেটা আমি করি নাই সেটা যদি কেউ ধর্ম মনে করে তবে সেটাই বেদাত। সেটা কি? কথা কিন্তু বুঝে শুনতে হবে প্রিয় ভাইয়েরা। এখন আসেন, স্বাধীনতা দিবস আমরা কেন পালন করি? একটা হচ্ছে ইসলাম আর একটা হচ্ছে দেশ। যে ব্যক্তি ঈদে মিলাদুন্নবী পালন করে সে মনে করে এটা সওয়াবের কাজ, সে কি মনে করে? আর যে করে সে মনে করে ধর্মের পক্ষ থেকে সাপোর্টেড, সে মনে করে ধর্মটাকে সাপোর্ট করেছে। আর আমরা যখন দেশ এর স্বাধীনতা দিবস পালন করি আমরা কি সওয়াব মনে করি? জোরে কোন, সওয়াব মনে করি? দেশ স্বাধীন হয়েছে আমরা দিনটাকে স্মরণ করি। দিস ইজ দ্য ম্যাটার। এখানে এরকম কোনো অর্থ নাই যে দেশ স্বাধীনতা দিবস আমরা পালন করছি, এটা ইসলাম বলেছে, অমুক আয়াতে এটা উল্লেখ আছে, আমরা এটা সওয়াবের জন্য করছি। আর আপনারা যেটা করছেন সওয়াব মনে করে করছেন, এটাকে আপনারা ইসলামের বিধিবিধান হিসেবে করছেন। আর আমরা বলছি এটা বিধিবিধানের মধ্যে পড়ে না। ইভেন বিশ্বনবী মুহাম্মদ সোমবারের দিন রেখেছেন কি? ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে সব ব্যাপারটা। তাহলে স্বাধীনতা দিবস ইজ নট কানেক্টেড উইথ ইসলাম, এটা ইসলামের বিধিবিধানের সঙ্গে সম্পৃক্ত না। এটা হচ্ছে আমাদের দেশ স্বাধীন হয়েছে, এটা আমরা স্মরণ করি। এর মানে এটা নয় যে আমরা সওয়াবের উদ্দেশ্যে করছি, এর মানে এটা নয় যে ইসলাম বলেছে বলে আমরা করছি, ব্যাপারটা কিন্তু এমন নয়। কিন্তু যারা ঈদে মিলাদুন্নবী পালন করে তারা মনে করে এটা ইসলামের একটা বিধান।
তারা মনে করে এটা করলে সওয়াব পাওয়া যাবে, কিন্তু আমরা বলি স্বাধীনতা দিবস আমরা সেই হিসেবে পালন করি না যেই হিসেবে আপনার ঈদে মিলাদুন নবী পালন করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে পড়েন, আমিন। রাগ করলেন নাকি আপনারা সবাই? রাগ করলেন সবাই? কাউকে আঘাত দিয়ে কথা বলছি? তাদের মতো বলেছি, তাদের দলিলও আমি দিয়েছি, তাই দলিল দিয়েছি না? আবার আমাদের দলিল আমি দিয়েছি। এখন মূল কথাটা কি? আপনার মতামত আপনার কাছে, আমার মতামত আমার মতামত, আপনারটা আপনি মানবেন, আপনি বলবেন, আমারটা আমি মানবো, আমারটা আমি, কিন্তু কোনো দ্বন্দ্ব আমাদের ভেতরে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।